আমি লাস্ট কয়েকটা চাকরি পরীক্ষা দেওয়ার পরে নাচ করছি, ব্যবসায় ঝগড়া বাজছে, তো একদিন একদম প্রতিবাদী হয়ে গেলাম। এবার আমাকে বুঝে গেছিলাম আমাকে আর দেশ জয় করতে হবে, হবে না, বাবার এই কথা শুনে চলবে না। তো বাবাকে বললাম যে আমি না খেয়ে মরবো, কিন্তু আমি নাচ করে চলবো। মরে যাবো, কি হবে, খেতে খেতে পাবো না, কাজ পাবো না, পয়সা, এই তো সেটা আমি নাচ করেই করতে চাই, অন্য কিছু করে করবো না। এইবার তখন শুরু হলো লড়াই। তখন তো নিজে নাচ করতাম, তখন বেকার, বাবাও বেশি একটা বসে দিত না, ব্যাকগ্রাউন্ডও খুব ভালো ছিল না যে দেবে। তো তখন আমি শো করতাম, আমার এখনো মনে আছে। আর ওই দূরে, অনেক দূরে মুর্শিদাবাদ যেতাম, ট্রেনে করে যেতাম। আমি নিজে করতাম, কয়েকটা স্টুডেন্ট ছিল, এদের নিয়ে ট্রেনে করে মাথায় সেই অফিস টাইমে 4টে ঢুকতে হবে চাকদা, 3টে ব্যারাকপুর স্টেশন থেকে আমি ট্রেনে উঠতাম, সেই লাগেজটা মাথায় নিয়ে, ভিড়ের মধ্যে একটা লাগেজ, অল্প কিছু ড্রেস, যেতাম। আবার ওখান থেকে ফার্স্ট ট্রেন ধরে বাড়ি ফিরতাম। এবং এটা মোটামুটি তুমি ধরে রাখো 2011-12 সাল, তখন পরিবহন ব্যবস্থা তো উন্নত ছিল না। ব্যারাকপুরে তো আমি সকাল 4:30-5টে আসার পরে কিচ্ছু নেই। ওখান থেকে এটা আমি 10 কিলোমিটার হেঁটে চলে যেতাম বাড়ি। বাড়ি যেতে হবে, আজকে রেস্ট আছে, কি করবো, বাড়ি যাবো, কিচ্ছু পাইনি, কোনো রিক্সা নেই, কিচ্ছু নেই। ওখান থেকে হাঁটতাম পুরো, ওখান থেকে নীলগঞ্জ আমার বাড়ি 5 কিলোমিটার, এবং আমার বাড়ি, গ্রামের বাড়িটা তখন আমার ভেতরে ছিল, ওখান থেকে 5 কিলোমিটার, এই 10 কিলোমিটার হেঁটে দিতাম। একটু আগে যাই, তুমি বললে যে তুমি জিনিসপত্র নিয়ে ট্রেনে করে অনুষ্ঠান করতে যেতে। তো এই অনুষ্ঠান মানে যারা এখনও ডান্স করছে বা যারা শুরু করছে, তাদের একটা কিউরিয়াসিটি থাকে যে আমার স্টার্টিং পয়েন্টটা কী হবে, মানে আমি একজন মানুষকে একটা অনুষ্ঠানের জন্য অ্যাপ্রোচ করবো কীভাবে। মানে একটা সিঙ্গার হলে সে বলতে পারে যে আমি একটা উদ্বোধনী সঙ্গীত গাইবো, বা পাড়ায় হয়তো অনেকে উদ্বোধনী নাচও করে থাকে, ঠিক আছে, তোমরাও হয়তো ছোটোবেলায় করেছো। 100%। তুমি তোমার কি মনে আছে যে ফার্স্ট অ্যাপ্রোচটা, যে একটা শোতে আমি যাব, তার জন্য মানে ফার্স্ট পারিশ্রমিক কত নিয়েছিল আগে বলো? পারিশ্রমিক মিষ্টির প্যাকেট। মিষ্টির প্যাকেট, একদম খোলামেলা, মানে বিরিয়ানিও জোটেনি। না না, তখন তখন বিরিয়ানি কোথায়? কোথায় বিরিয়ানি, হ্যাঁ, তখন মিষ্টির প্যাকেটটাই। ওটাই বিশাল আনন্দ, হ্যাঁ, মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি এসছে। আচ্ছা। তো তারপরে যখন মানে আর্থিক পেমেন্টটা যখন পেলে, ফার্স্ট পেমেন্ট ফার্স্ট যখন শুরু করেছি তখন 500 টাকা। 500 টাকা? আচ্ছা, তার মানে 500 টাকা পুরো গ্রুপের? না, 300 টাকাতেও করেছি, পুরো গ্রুপ। হ্যাঁ, ওটা পাড়ায় শো, তখন আমার নিজের গ্রুপ হয়েছে, পাড়ায় শো করেছি। 300 টাকা, কোথাও বলেছে ঠিক আছে 2 কেজি জিলিপি দিয়ে দিচ্ছি, করে নাও শোটা, প্রোগ্রামটা করে নাও। 2 কেজি জিলাপি? তারপর সে লাস্টে দেয়নি। জিলাপিও দিল, জুটলো না। এবার তোমার মানে তুমি অ্যাপ্রোচটা কিভাবে করেছিলে মনে আছে? যে আমি এইভাবে বলেছিলাম যে আমাকে একটা শো দাও। একটা ব্যাপার আছে, এটা আমার হয়তো ছিল, আমার কপালে হয়ে গেছে। আমি এরকম শো করা শুরু করলাম। এবার আমার এই প্রথম হলো, আমার কোনো একটা অ্যাঙ্কারের সাথে পরিচয় হয়েছিল, কিন্তু কি করে হয়েছিল আমার খেয়াল নেই। এবার অ্যাঙ্কারটার সাথে আমাকে আই থিঙ্ক হুগলিতে আমার এই স্টুডেন্ট ছিল, ওর বাড়ির পাশে একজন থাকতো ভাড়া, যে ওই মানি মার্কেটিং না, ওরকম ওই টাকা তোলে, এই কিছু একটা চাকরি করতো দূর থেকে এসে, বন্ধন টাইপের কিছু একটা ব্যাংকে। তো ও যখন, যেহেতু পাশের ভাড়া থাকে, ওকে বলেছিল যে আমার দাদা নাচ করে, তো উনি একটা প্রোগ্রাম দিয়েছিল পাড়ায়। তো তখন, এবার আমার সারা জীবন আমি ভালো কিছু করব, আমি এটা খুব ভালো লাগতো, চেষ্টা করতাম, লোকে কি ভাববে পরে ভাবতাম, এটা করে দেখি, যা হবে পরে দেখা যাবে। তো ওখানে একটা ওনার প্রোগ্রাম, পাড়ায় প্রোগ্রাম দিল, এখান থেকে হুগলিতে আমার ট্রেনে ফেনে গিয়ে প্রোগ্রাম করলাম। তখন আমি অ্যাঙ্কারটাকে নিয়েছিলাম। ওই অ্যাঙ্কারটা তখন মোটামুটি বিভিন্ন জায়গায় শো করে, মানে কমার্শিয়াল শো করে ব্যান্ডের সঙ্গে। এবার তখন আমি চ্যারিটি শো দেখতে যেতাম, আমাদের ভেতরে অনেক চ্যারিটি শো হতো, যেখানে অনেক সিনেমা আর্টিস্ট আসতো, পিছনে ব্যাকগ্রাউন্ডটা নাচতো। আমি বহু দেখেছি এগুলো, মানে টিকিট কেটে, 30 টাকা টিকিট কেটে সামনে বসে দেখেছি। তখন আমি নাচ করি, কিন্তু ওই প্রফেশনটা কি করেছে তাই জানি না। ওই দাদাটা তখন কোনো একজনকে রেফার করেছিল, একটা ব্যান্ডকে, যে একটা নতুন ছেলে উঠেছে মার্কেটে, এই ছেলেটাকে নাও, সেটা ভালো কাজ করছে। তো আমি তখনও জানি না ব্যান্ডে কি করতে হয়। আমি দাদা একদিন ফোন করলাম, ফার্স্ট আমার এখনো মনে আছে, আমি চাকদা গেলাম, চাকদা গিয়ে আমার 6 জনের বোধহয়, 6 জনের টিম, ওই 3200-3300 টাকা পেমেন্ট, এর মধ্যে গাড়ি ফাড়ি সব, মানে গাড়ি মানে কি, ট্রেনে যাবো। হ্যাঁ। তো ও দাদাকে বললাম কি করতে হবে আমার, আমি বললাম দাদা আমার ফার্স্ট শো এটা, আমি কিচ্ছু জানি না। আর এটা আমি সব জায়গায় করি, সেটা জানি না আমি বলেই দিই, যে আমি চেষ্টা করবো করে দেওয়ার, কিন্তু আমাকে বলতে হবে কি করতে হবে। তো দাদা বললো 4টে সিঙ্গার আছে, প্রথমে একটা নাচ করবে, সেকেন্ডে করবে, এটা বুঝিয়ে দিল, যে হয় এরকম মেকআপ করবে। এই যে বুঝলাম যে এটা কাজ, এটা করতে হবে। এই যে করা শুরু, ওখান থেকে একটা দুটো, তারপরে আমার যেটা ক্লিক করে গেছে আমায়, সেটা হচ্ছে রুদ্রদা। রুদ্রদা আমায় ক্লিক করেছে, মানে আমার জীবনে আমি যে এইটুকু হয়েছি, আমার চেষ্টার পাশাপাশি কোনো একটা লোকের অবদান রয়েছে, সেটা হচ্ছে রুদ্রদা। মানে আমার নাচের জীবনে, প্রোগ্রামের জীবনে শুরুর দিকে, মানে তখন ওই রুদ্রদার সাথে পরিচয় হয়,
তো আমি কিছু রুদ্রার সাথে, রুদ্র তখন অনেক প্রচুর গ্রুপ নিয়ে করতো, আমি তখন রুদ্রাকে বলেছিলাম দাদা আমরা না এই ধরনের গানে ব্যাক আপ করি, নাচের গান তো সবাই করছে, এবার রুদ্রের কনসেপ্টগুলো আমার খুব ভালো লেগেছিল। এবার তখন আমাকে মাঝে মাঝে বলতো চল আমার সাথে প্রোগ্রামে চল। এবার আমি প্রোগ্রাম দেখতে যাবো রুদ্রার সাথে 100 যেতাম, কিন্তু আসার সময় কি করতো, ধরো আমি কলকাতায় শোতে গেছি, ফিরছি রুদ্রার সাথে, ও রাস্তায় ধরো কোনো অর্গানাইজারের বাড়ি পড়েছে, ও দাঁড়িয়ে যেত রাত্রেবেলা, অর্গানাইজারকে ডাকতো, ওঠ এই যে ভাই, এই যে মানে show পুট দিতে হবে। করা, ডিরেক্ট পুট এইটা করা, direct হ্যাঁ put করা, এটা একে show দিতে হবে। মানে গডফাদারই কাজ করেছে একদম একদম, Godfather কাজ গডফাদার কাজ। করেছে। আমি ওর জন্যই আমার গ্রুপের নাম রুডি রকার্স, রুদ্রকে আমরা রুডি বলে ডাকতাম। আচ্ছা আচ্ছা, এই আজকে আমি প্রথম জানলাম রুডি রকার্স নামটা কেন। এই হচ্ছে রুডি রকার্স। এইটা আমি কোনো ফেলতে পারবো না এই জায়গাটা, আমি তাহলে মাটি ভুলে যাবো। মারাত্মক কাজ করেছে জীবনে। ওখান থেকে তোমার আস্তে নাচের জীবনটা শুরু হলো, এবার পয়সা ইনকাম করতে হয় কি করে, গ্রুপ করা, এবার শুরু তো আমার